আসসালামু আলাইকুম। আপনার পার্সোনাল ফটো এবং ভিডিওগুলো কিভাবে লুকিয়ে রাখবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব। অনেক সময় আপনার ফোনটি বন্ধুদের কাছে দিয়ে থাকেন, তখন তারা গ্যালারিতে ঢুকে আপনার পার্সোনাল ফটো এবং ভিডিওগুলো দেখে ফেলে। তো কিভাবে আপনার ফোনে থাকা পার্সোনাল ফটো এবং ভিডিওগুলো লুকিয়ে রাখবেন চলুন দেখিয়ে দিই। যারা এখনো ভিডিওতে লাইক করেন নাই তারা এখনই ভিডিওতে লাইক করুন। যতই তুমি তেল মারো তলায়, লাইক একটাও দেব না। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই লাল সাবস্ক্রাইব বাটনের আশা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আজাইরা কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বারে সার্চ করবেন ফাইলস লিখে। তারপর আপনাদের সামনে ফাইলস বাই গুগলস এই অ্যাপ্লিকেশনটি শো করবে। ইনস্টলে ক্লিক করে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে ওপেনে ক্লিক করে অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনারা একটি অপশন পাবেন সেভ ফোল্ডার, এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পারতেছেন প্যাটার্ন এবং পিন, এই দুইটি মাধ্যমে কি করতে পারবেন, এই ফোল্ডারটিকে লক করতে পারবেন। তো আমি পিনের উপরে একটা ক্লিক করতেছি। তারপরে এখানে আপনারা 4 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করবেন। আবারও সেম পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করবেন। তারপরে নিচে গট ইট এই অপশনটিতে একটা ক্লিক করবেন। এই কাজটি করার পরে ব্যাক দিয়ে চলে আসবেন। এখন আপনারা কিভাবে পিকচারগুলো হাইড করবেন এটি দেখাবো। তো পিকচার হাইড করার জন্য কি করবেন, ইমেজের উপর একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের সমস্ত পিকচারগুলো শো করবে। যে পিকচারগুলোকে আপনারা লুকিয়ে রাখবেন সেই পিকচারগুলোর উপরে চাপ দিয়ে ধরবেন। পিকচারগুলো সিলেক্ট করার পরে উপরে 3 ডটে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা কি করবেন, মুভ টু সেভ ফোল্ডার্স এই অপশনটিতে একটা ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদেরকে 4 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে নেক্সট একটা ক্লিক করবেন। এখন কিন্তু এই পিকচারগুলো গ্যালারিতে শো করবে না। এখন যদি আমি ব্যাক দিয়ে চলে আসি, আসার পরে যদি সেভ ফোল্ডারে ক্লিক করি, ক্লিক করার পরে পাসওয়ার্ডটি দিলেই কিন্তু এই পিকচারগুলো আমি এখানে দেখতে পারবো। তো এরকমভাবে আপনারা চাইলে খুব সহজেই গ্যালারিতে থাকা পিকচার এবং ভিডিওগুলো লুকিয়ে রাখতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়ে আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।